বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর চুলা মিডিয়াম টু লো আছে রাখছি। দেখতে পাচ্ছেন চুলায় যে তেল দিই তেলটা খুব একটা বেশি গরম হবে না, হালকা গরম হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব দারুণ স্বাদের রেসিপি নোনতা বিস্কিট অথবা ডিম ময়দার দারুণ নাস্তার রেসিপি অথবা পিঠাও বলতে পারেন। আমি একে একে সব পিঠাগুলো প্রথমে এইভাবে করে ভেজে নেব, চুলা মিডিয়াম টু লো আছে রেখে। চুলা কিন্তু মিডিয়াম টু লো আছে রাখতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে, ওপর থেকে কাঁচা থাকবে, ভিতর থেকে কাঁচা থাকবে। দেখতে পাচ্ছেন আমি চুলা কিন্তু লো আছেই ভেজে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বিস্কুট কিংবা পিঠা ফুলে কিন্তু বালিশ হয়েছে। আপনারা এই পিঠা দেওয়ার সময় অবশ্যই একটু জায়গা রাখবেন। আমি একটু ঘন হয়ে গেছে কারণ ফুলে তো জায়গা লাগবে, আমি জায়গাটা একটু আটা আটা হয়ে গেছে। আর দেখুন এক পাশ বাদামি কালার হয়ে গেলে ওই পাশটা আমরা উল্টে দেবো। ওই পাশ যখন বাদামি কালার হয়ে যাবে তখন এপাশ ওপাশ করে আরও সুন্দর করে ভেজে নেব। চুলা কিন্তু মিডিয়াম টু লো আছেই রাখতে হবে। দেখতে পাচ্ছেন এই যে চাঁদ পিঠা, চাঁদের পিঠা, এই পিঠাকে আমি চাঁদ পিঠা বলি, একদম চাঁদের মতন পিঠা। তো কড়া করে ভালো করে ভেজে নেবে। আপনাদের একটা ডেমো দেখায় পিঠাটা কেমন করে, বিস্কিটটা কেমন করে ভেজে নেবে। বিস্কিট অথবা পিঠা দুইটা যে কোনো একটা বলা যেতে পারে, তো বিস্কিট বললেও হবে, এটাকে নোনতা বিস্কুটও বলা যেতে পারে। এই যে আমি এই পিঠাটা দেখুন উপরে একটু কাঁচা আছে, আমি এটা নেব না, আমি আরও একটু ভালো করে কড়া করে ভেজে নেব। এই যে এটা কিন্তু আমার কড়া করে ভেজা নেওয়া হয়ে গেছে, সবগুলো এবার কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিও ভালো লেগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থেকে আই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরিবর্তিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমার সব এই যে এগুলো ভেজে নিয়েছি। আর ডিম ময়দার দারুণ স্বাদের নাস্তার রেসিপি তৈরির জন্য যে প্রসেসিং করা হয়েছে সেগুলোই এবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। খুব ভালো করে চেলে নিতে হবে যাতে করে ময়দার ভিতর কোনো প্রকার দলা না বেঁধে থাকে, লাঞ্চ না থাকে। আর এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, ডিমটাকে ফাটিয়ে ভেঙে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার একটা লাইক আমার ভিডিও শেয়ারের কাজ করবে। 1 চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি হালকা করে চিনি। চিনির মেজারমেন্টটা বলছি না, আপনারা কম বেশি করে দিতে পারেন, আমি আরও একটু কম দিতে পারলে ভালো হতো, তো আপনাদের দেখানোর জন্য একটু চিনি বেশি হয়ে গেছে। চিনিটা যত কম দেবেন নোনতা বিস্কিট হিসাবে খুবই ভালো লাগবে। এই যে আমি চিনি দিয়ে হ্যান্ডউইচটি এভাবে করে চিনি না গলা পর্যন্ত এভাবে করে হ্যান্ডউইচটি বিট করতে হবে। তো আমার হ্যান্ডউইচটি বিট করতে খুব কষ্ট হচ্ছে, আমি ইলেকট্রিক বিটার দিয়ে এই কাজটা করে নিচ্ছি। আপনারা কাঁটা চামচ অথবা হ্যান্ডউইচটি আপনারা এই কাজটা করে নিতে পারেন। আমি ইলেকট্রিক বিটার দিয়েই করে নিচ্ছি কারণ আমার একটু করতে সময় লাগছে আর অতটা সময় নাই আমার কাছে, তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে চিনি গলে গেছে, একটুও চিনির লাঞ্চ নাই, খুব ভালোভাবে চিনি গলে গেছে, দেখতে পাচ্ছেন কোনো লাঞ্চ নাই। চলে যাব ময়দায়। এই যে ময়দা নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের যে 1 কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা, দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রথম একটু কষ্ট হলেও যে হচ্ছে না হবে না এরকম ভাবা যাবে না, এটা হবেই। আমি আপনাদেরকে যে মেজারমেন্ট বলছি এই মেজারমেন্টে করবেন, আপনাদের সুন্দর নোনতা বিস্কুট কিংবা দারুণ স্বাদের রেসিপি খুবই হবে, ভালো হবে। তো এভাবে করে প্রথম পর্যায়ে শক্ত মনে হলেও ভয় পাবেন না, এটা এভাবে করে মাখতে মাখতে কিন্তু নরম হয়ে যাবে। একটুও পানি দেবেন না, একটুও পানি দেওয়া যাবে না, শুধু ডিম দিয়েই মেখে নিতে হবে। ডিম আর চিনি দিয়ে এভাবে করে মেখে নিতে হবে। মেখে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। আপনাদেরকে বলি
আপনারা চিনিটা যতটা যারা না খান তারা চিনি দেবেন না, চিনি না দিয়ে এই বিস্কিটটা তৈরি করে নেবেন, তাইলে কিন্তু খেতে আর একটু কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে না ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট পর আমি এটা সুন্দর করে বেলে নেব। দেখুন কতটা সফট হয়ে গেছে, নরম হয়ে গিয়েছে। আমি একটা সুন্দর একটা রুটি বানিয়ে নেব। এভাবে গোল করে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে একটু হাতের সাহায্যে বড় করে নিতে হবে। যেহেতু এটা শক্ত ড্র, হ্যাঁ, বিস্কিটের ড্র একটু শক্তই হয়, সবসময় মাথায় রাখবেন, ভয় পাবেন না। একটু চাপ দিয়ে রুটিটা বেলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি। একটু স্কিপ করবেন না, সামনে অনেক টিপস আছে। টিপসগুলো না দেখলে এই চাঁদের মতন বিস্কিটগুলা কি স্বাদের রেসিপি তৈরি করতে পারবেন না। দেখুন আমি কেমন মোটা করে নিয়েছি। বিস্কুট কিংবা এই রেসিপির জন্য একটু মোটা করে বেলে নিতে হবে। তো একটা এমন গিলাসের সাহায্যে আমি একটু গিলাসের চারি সাইডে ময়দা লাগিয়ে নিচ্ছি। এই যে আগেরটুকু আমি লাগবে না, ওটা আপনাদেরকে দেখাচ্ছি না। এভাবে করে চাঁদের পিঠা কেটে নিন। দেখতে পাচ্ছেন একদম চাঁদ, আমি এটাকে চাঁদ পিঠা, চাঁদ বিস্কুটও বলি। আপনারা যে নামে দেবেন সেই নামেই বলতে পারেন। একে একে সব বিস্কিট কিংবা পিঠাগুলা এভাবে করে কেটে নিচ্ছে। আমি পিঠা মাখানোর সময় কিন্তু একটুও পানি দিইনি, আপনারা খেয়াল রাখবেন। এই যে সবগুলো এভাবে করে কেটে নিচ্ছি, একে একে তৈরি করে নিচ্ছি। আর এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো এইভাবে একটু সাইজ করে নিয়ে এখান থেকেও আপনার চাঁদের মতন এই পিঠা তৈরি করে নিতে পারবেন, বিস্কুট তৈরি করে। আমি সবগুলাই এভাবে করে নিচ্ছি। এক্সট্রা যে আনা বানা হ্যাঁকা ব্যাকা অংশটুকু থাকবে ওগুলো আমরা কিন্তু পরে ক্যামেরায় দেখাবো না, ভেজে নেবো। ওগুলোও কিন্তু খেতে দারুণ টেস্ট। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1-2 মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন। দুধ জাল করে দুধ দিয়ে ভিজিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেও খেতে